হ্যালো ভিউয়ার্স, দেখেন এটা মনে হয় একটা পাকিস্তানি ধান কাটার মেশিন। দেখেন খুব সহজে ধান কাটতেছে মেশিন দিয়ে। দেখেন ও একদম ওই পাইপ দিয়ে ধান মানে এক জায়গায় জড়ো করতেছে। দেন বিশাল বড় একটা মেশিন ধান কাটা। দেখেন এক সিরিয়ালে ধান থুয়ে যাচ্ছে। দেখেন মানে ব্লেড দিয়ে ধান কেটেছে আর উপর দিয়ে ধান মানে পিছন দিয়ে এক সিরিয়ালে থুয়ে যাচ্ছে। দেখেন খুব সহজেই কিন্তু এই মেশিন দিয়ে ধান কাটা যাচ্ছে। দেখেন আর আশেপাশের পরিবেশটা কিন্তু অনেক ভালো, আর এটা মনে হয় একটা গ্রাম অঞ্চল। মেশিনটা কিন্তু সাইজে অনেক বড়। দেখেন ওর দিয়ে যে ড্রাইভার তাই কিন্তু ঘোরাচ্ছে মানে আহ, মানে সিরিয়ালে ধান কাটতে হবে সেই জন্য। দেখেন যে দেখেন এমন সেই নেক্সট সিরিয়ালে ধান থেকে দেখেন এটা কিন্তু একটা ব্লেড। দেখেন খুব সহজে কিন্তু ধান কেটে যাচ্ছে। দেখেন দেখেন মানে ঘোরাচ্ছে আর চাকার যে ব্লেড সিস্টেম আছে। দেখেন এক সিরিয়ালে ধান কেটে যাচ্ছে। ওয়াও! দেখেন এই মেশিনটা দিয়ে কিন্তু খুব সহজে ধান কেটে যাবে। আগেকার মানুষ তো আগে ধরেন যে কাছে দিয়ে কাটতো, অনেক কষ্ট বইতে হতো মানে রোদে পরিশ্রম করে কাছে দিয়ে কাটা, অনেক কষ্ট হালাতে কাটা বা কাড়া হয়ে কাটা। আর এমন একটা যুগ এসেছে এখন। দেখেন সেই মেশিন দিয়ে সব কিছু হচ্ছে। দেখেন মেশিন দিয়ে ধান কাটতেছে, মেশিন দিয়ে জমে হচ্ছে। দেখেন এমন খুব স্বল্প সময়ে দেখেন ধান কেটে একদম থুয়ে যাচ্ছে। দেখেন খুব সহজেই কিন্তু মেশিন দিয়ে ধান কাটতেছে। দেখেন মানে ব্লেড সিস্টেম আছে, ব্লেড দিয়ে ধান কাটতেছে, একদম একেবারে গোড়ায় কাটতেছে। খুব সহজে দেখেন মানে ধানের কোনো ক্ষতি হচ্ছে না। খুব সহজে কিন্তু ধান কেটে কেটে যাচ্ছে। দেখেন ব্লেড দিয়ে সিস্টেম তো, তাই খুব সহজেই হচ্ছে। দেখেন এতে আবার ঘুরেছেও খুব সহজেই কিন্তু ঘোরানো হচ্ছে। দেখেন ওই লোকটা দেখতেছে মেশিনের উপর দাঁড়িয়ে থেকে থেকে। দেখেন যে ঠিক মতো হচ্ছে নাকি। আবার এটা মনে হয় জ্বালানি খরচ কম, পেট্রোল দিয়ে মনে হয় চলে বেশিরভাগ সম্ভবত। দেখেন জ্বালানি খরচ খুবই কম। আবার জমিতে যতই মানে কাদামাটি হোক না কেন কেটে যাবে, যেহেতু এটা রবারের চাকা না, এটা হচ্ছে লোহার চাকা। মানে বলতে গেলে কি ব্লেড সিস্টেম বা এই সিস্টেম আর কি। দেখেন মানে চেন সিস্টেম আর কি চাকাটা। দেখেন আবার লোকটার নাম দিছে। লোকটা কিন্তু দেখতেছে যে ধান ঠিক মতো কাটা হচ্ছে নাকি। দেখেন আমার নাম হলো কিন্তু। দেখেন 1 বিঘা জমির মাটি খুব সহজেই কিন্তু কেটে ফেলা যেত। দেখেন আবার লারাগুলো খুব সমান মতো কেটে ফেলে দিচ্ছে। আবার ধান কিন্তু খাড়া আছে। দেখেন মানে ধান কিন্তু পড়ে নাই। আবার এই আশেপাশে পরিবেশটা গ্রাম অঞ্চল তো অনেকটা ভালো লাগতেছে। দেখেন আবার মেশিনটা কিন্তু পিছ দিক দিয়েও নিয়ে গেল, পিছন দিক দিয়েও কিন্তু নিয়ে যাওয়া যায়। দেখেন আবার খুব সহজেই কেটে দিচ্ছে। দেখেন খুবই সুন্দর লাগতেছে আসলে। দেখেন মানে ব্লেড দিয়ে কাটা আর কাছে দিয়ে কাটা একটা অন্যরকম পার্থক্য আছে। খুব সহজেই কিন্তু এটা কেটে যাচ্ছে। দেখেন দেখেন খুব সহজে, দেখেন খুব স্বল্প সময়ে কিন্তু এটা কেটে ফেলে দিল। দেখেন সময় কিন্তু লাগবে না। আর হচ্ছে কাশি দেওয়া যদি আপনি যদি কাটেন তাহলে তো একদিনও হওয়া সম্ভব হয় না অনেক সময়। দেখেন আবার হচ্ছে বা কী করবে। দেখেন মানে নিয়ে যাচ্ছে আবার কোথায় যেন নিয়ে যাবে। দেখেন ওই দেখেন আরেকটা লোক আছে কিন্তু পিছনে, তাই কিন্তু দেখতেছে আসলে কোথায় যায় না যায়। দেখেন দুইটা লোক দেখেন সাইডে নিল, সাইডে নিয়ে এখন কী করবে। দেখেন দেখেন লোকটা কে যেন বলতেছে। দেখেন এটা ওই পাইপটা ঘোরাবে। দেখেন পাইপটা ঘোরাবে কী করবে, পাইপটা ঘুরিয়ে কী করবে। দেখেন আরও চারপাশের লোকজন কিন্তু একত্র হচ্ছে আসছে আসছে। দেখেন কী করবে দেখতেছে, ওই লোকগুলো দেখতেছে আসলে পাইপের দিকে নজর দিচ্ছে যে কী করবে না করবে। দেখেন ওই ড্রাইভার সাহেব
কি যেন বলতেছে দেখেন এই পাইপ তারা না পাকলে দেখেন এখন মনে হয় ধান ঢালতেছে দেখেন এই দেখেন ধান কিন্তু ঢালতেছে মনে হয় সেটা কেটে ধান যা আছে মানে ওর ভিতরে মানে ড্রামের ভিতরে পড়বে ড্রামের ভিতরে পড়ার পর এক জায়গায় জড়ো করতেছে দেখেন আমাদের কিন্তু এই পাইপ দিয়ে কিন্তু ধান পড়তেছে দেখেন আবার এখানে একটা চটি বিছিয়ে দিচ্ছে চটির উপর সমস্ত ধান পড়তেছে দেখেন খুব সহজে কিন্তু ওখানে স্টার্ট দেওয়া সাথে সাথে কিন্তু সমস্ত ধান যত আছে পরিষ্কার হয় কোনো রকম গুদা টুদা কিচ্ছু নাই দেখেন খুব সহজে কিন্তু ধান পড়তেছে খুবই সুন্দর একদম ধান দেখেন আর আমরা যদি মেশিন দিই তারপর কিন্তু অনেক সময় গুদা থাকে ভাই দেখেন খুব কোনো রকম মাটি টাটি কিছু নাই দেখেন খুব সহজে কিন্তু ধান পড়তেছে আবার খুব স্বল্প সময়ে মানে খুবই কম সময়ে দেখেন দেখেন ধান একদম পরিষ্কার দেখেন কোনো রকম গুদা বা মাটি নেই দেখেন খুব সহজে কিন্তু ধান কেটে আবার এক সঠিক জায়গায় মানে ধান জড়ো করতেছে দেখেন এখান থেকে হয়তো পরবর্তীতে নিয়ে যাবে দেখেন ওই ড্রাইভারটা দেখতেছে আসলে ওটা মানে স্টার্ট দিয়ে দেখতেছে যে আসলে ধান কত দিয়ে পরে বা কখন এটা পড়া শেষ হবে এরকম আসলে দেখতেছে দেখেন ড্রাইভারটা নজর দিচ্ছে এখানে দেখেন দেখেন ওদের যে ড্রামের ভিতরে এতটাই মানে ধান হয়েছে দেখেন দেখেন ভাই 1 বিঘা জমি ধান কিন্তু খুব সহজে কিন্তু কেটে গেল মানে মেশিন দিয়ে কেটে ফেলে দিল বা হচ্ছে ধান এক বস্তা করে মানে এক জায়গায় ঢাল দিয়েছে তাহলে এটা কত বড় সুবিধা পায় আর মনে হয় ওগুলো আর মানে এটা কিন্তু কোদাল দিয়ে আবার সরাচ্ছে যেহেতু ওখানে উঁচা আছে মানে সাবার করে দিচ্ছে তাছাড়া এক জায়গায় উঁচা বলতে যেহেতু ধান পড়ে যাবে দেখুন ওটা করলো দেখেন এখানে আরো ধীরে ধীরে উঁচু হবে মানে ধানগুলো পুড়ে মাটিতে পুড়ে না যেন নষ্ট হয় দেখেন কোদাল দিয়ে খুব সুন্দরভাবে দেখেন ধানের উপর চড়ে দেখেন কোদাল দিয়ে ও হো এক সাইডে দিচ্ছে জানান জানান দেখেন মানে চারদিকে ধান দা বিছিয়ে দিচ্ছে বিছিয়ে দেওয়ার ফলে মানে মাটিতে ধান পড়বে না সমস্ত ধান মানে চটির উপরেই পড়বে আমার খুব স্বল্প সময় কিন্তু এটা খুব হয়ে যাচ্ছে দেখেন মানে দেখেন দেখেন কোদাল দিয়ে আরো চারদিকে দিচ্ছে যেন মাটিতে ধান যেন না ধান পড়ে মাটিতে ধান পড়ে যেন না যেন নষ্ট হয়ে দেখেন দেখেন ধান পড়া মানে শেষ হয়ে গেল মানে দামের ধান সমস্ত হয়তো শেষ হয়েছে দেখেন ড্রাইভারটার নামলো নেমে বা লেগে দিল দরজা দেখেন ওই ওই ছেলেটা আবার ছেলে উঠে কি করবে দেখেন ওই পাইপটা ঘুরিয়ে নিবে হয়তো দেখেন 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 পাইপটা ঘুরিয়ে নেবে দেখেন এই উঁচাতে তুললো নিয়ে মানে তার সোজা করলো গাড়ি সোজা করলো সোজা করে হয়তো বা ওখানে থুপে দেখেন এই দেখেন থুলো আর কি দেখেন এই দেখেন ধুয়ে দিল দেখেন খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে দেখেন মেশিন দিয়ে কত বড় শক্তি দেখেন মানে কোনো রকম কষ্ট পরিশ্রম